হ্যাঁ শুরু। দর্শক মন্ডলী, আমরা এখন গোয়িং জোনে। আমি কিছুক্ষণ পরে আমার প্লেন থেকে পড়ে গেছি, এখন আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করবো? তা চলুন আমরা পথ দেখান। এই যে গাছ পাতা দেখতে পাচ্ছেন, পাতাটা কোন দিকে হেলে আছে? ডান দিকে। মনে হবে এটাই রাস্তা। চলুন এনে অনুসরণ করি। এটা লাউ ডগা, এটাকে বলে লাউ ডগা। আপনি এটাকে পুষ্টিদার খাবারকে আপনি খেতে পারেন, অনেক সুন্দর। একটু উপরে দেখেন প্লিজ, উপরে দেখেন, গাছটা লক্ষ্য করুন। দেখেন পাতাটা এইদিকে কাত হয়ে নড়তেছে এইভাবে। হ্যাঁ, তার মানে বাতাসটা ওই দিক পড়ছে, তার মানে আমাদের ওই দিক যাওয়া আসুন। আপনি আমাকে ফলো করুন প্লিজ। বাতাসটা পড়ছে ওইদিকে, ওইদিকে চলুন। আচ্ছা যাও ভাই, আপনার চোখে আপনি তেল দাও। আমার কেমন যেন গা ছিনছিন করতেছে। এই প্রথম এরকম অ্যাডভেঞ্চার। খাওয়া দরকার, কিছু তো খাওয়ার দরকার। অনেকক্ষণ হাঁটছি, পুষ্টি নাই, ক্লান্ত শরীর লাগছে। কি খাওয়ার দরকার? আমরা দেখা যাক কি খেতে পারি। তো দেখা যাক উই পোকা আছে কিনা আশপাশে। উই পোকা, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা উই পোকা পাইছি। উই পোকা খুব মজাদার জিনিস। এই দেখেন, মাথাটা চক্কর করবেন, খাই ফেলবেন। উই পোকা খুব পুষ্টিদায়ক, আপনি এখানে শরীরের স্বাস্থ্যবান করবে এবং হাঁটতে চলতে সাহায্য করবে। চলেন আমরা যাই সামনে, একটু কেঁচো টেচো পাওয়া যায় কিনা, বা সাপ একটা পাওয়া যায় কিনা। এটা দেখুন, এটা লক্ষ্য করুন, ওই দেখেন ডগা। এটা আপনি চিবাতে পারবেন, দারুণ নতুন দুধ পুষ্টি খাবার। গাছের গোড়ায় কোনো পানি জমে আছে কিনা, এই জন্য আমরা বাঁশ বাগানে যাবো। এখন আমি দেখতে হবে কোন গাছে পানি জমে আছে। এটার জন্য খুব ইন্টারেস্টিং একটা গাছ চয়েস করতে হবে। এত কটা গাছের ভিতরে আপনি কোন গাছ চুজ করবেন সেটা কিন্তু খুব দায়িত্বশীল। এদিকে আসুন, ওই দেখুন একটা গাছ। আসুন আসুন, পানি দিই। আমাদের আর ভিতরে না যাওয়াই মঙ্গল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত পানি। বাঁচার জন্য যেটা প্রয়োজন আপনাকে সঠিক পরিমাণ পানি, এবং সেটাই আমি খেয়ে এলাম এই গাছ থেকে। এটা কিন্তু নির্বাচন করতে হবে খুব তীক্ষ্ণভাবে। পানিটা খেয়ে মনে হবে খুবই তৃপ্তি। অবশ্যই আমার চিন্তিত করছে আসলে, এদিকে কেউ আসছে কিনা আমি জানি না, তবে আমি খুব এক্সাইটিং যে এইরকম একটা বনে আসতে পারে। আমরা এখন কিছু পোকা খুঁজবো, যেটা খিদে লেগেছে, অনেক পুষ্টিদায়ক পোকা। দেখা যাক সুই পোকা পাওয়া যায়নি। আমরা এখন খুঁজবো যে মরা গাছের গুড়ি, আর সেই গুড়িতে একটা সুই পোকা আছে। আসেন, এই যে পাইছি, এই যে মরা গাছ, দেখেন দেখেন, নিশ্চয়ই একটা পাওয়া যাবে। না না, এটা একটু শক্ত। আমরা আসি, সামনে আসি। ভাই একটা মরা গাছ দেখছেন? আমার সুই পোকা খাওয়ার দরকার। যাতা গাছে সুই পোকা থাকে না। আসুন, রাগে গেলে কত সমস্যা। ওই দেখেন বাতাসটা এদিক চলছে, তার মানে আপনি এদিক যাবেন। পথ হারালে চলবে না, মনে রেখে। লক্ষ্য করুন, পাতাটা হেলে আছে এই, বুঝছেন? আপনি এইদিকে যাবেন। আমার ক্লান্ত, কিছু খাওয়ার দরকার। কি খাবো দেখি, একটু কোনো গাছের কুড়ি খাওয়া যায় কিনা। হ্যাঁ, এই দেখুন মজাদার একটি কুড়ি খুবই পুষ্টিকর। তবু মজা। তবু বাঁচার জন্য কিছু খেতে হবে। আসুন, আমরা পাই কিনা একটু মরা গড়ি খুঁজবো, যেখানে আমাদের ওই পোকা পাওয়া যাবে। ঠিক ঠিক ঠিক, দেখুন লক্ষ্য করুন, এই যে সুই পোকা। মাথাটা ভাঙবেন, খেয়ে নেবেন। টিটকু, তবু খেতে হবে বাঁচতে গেলে। এইরকম বন জঙ্গল ভিতরে হাতে গেলে আপনার কিছু পুষ্টি লাগবে, সেটা আমরা সুই পোকা থেকে পাবো। দেখা যাচ্ছে আপনি কি করেন।
এরকম লম্বা লম্বা, এরকম খাবেন, মাথাটা মেরে দিবেন। চলুন আমরা ওই দিক সামনে সরি, আমরা এখন এদিকে যাবো, সবাই মনে স্টপ হয়ে গেছে। এখন আমরা ওই উল্টো দিক, এখন বাতাসটা এদিক পড়ছে, আমাদের যেতে হবে এদিকে। আসুন, একটু লক্ষ্য করুন, দেখুন কত বড় গাছ, শিরশির করছে দিনের বেলাও। এখন দেখেন অন্ধকার, কেবল বাজে 11টা, ঘড়ি বলছে। এই প্রকৃতির কিছু নাই, তোর আমার আমি যাইতে আমি কিচ্ছু পাইছি না। অনেক সুন্দর সুন্দর ওই